এখানে মুকাতিল ইবনে হাইয়ান বলেছেন, আল্লাহ তাআলা যে বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, তাবাররুজ মানে হচ্ছে তারা যে আগে কাপড়টা ঝুলিয়ে দিত, জিলবাব অথবা তাদের খেমার ওড়না দিয়ে তারা নিজেদেরকে ঢাকত, সেই ওড়না আর না পরা, পরিধান না করা, ফলে তাদের শরীরের মধ্যে যা আছে, তাদের গ্রীবা, তাদের অলংকার এবং তাদের শরীরের আরো অন্য জিনিসগুলো দেখা যায়। তো এইটা আসলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জাহেলি যুগে নারীরা এভাবেই নিজেদেরকে প্রকাশ করত, তাদের অলংকার, তাদের গ্রীবা, তাদের বক্ষদেশ এগুলো তারা প্রকাশ করত। আল্লাহ তাআলা বলছেন যে নো, এটা প্রকাশ করা যাবে না, নারীদের এ সকল অঙ্গ পরিপূর্ণভাবে ঢেকে রাখতে হবে। এবং ঢেকে রাখার জন্য যে পোশাকটা, সেটা নিয়ে আমরা একটু পরে আসছি, যে তাহলে নারীদের পোশাকটা কেমন হওয়া উচিত, কী ধরনের পোশাক পরলে হিজাবের নির্দেশটা পরিপালিত হবে, সেটা আমাদের প্রত্যেক বোনদের জানা উচিত এবং আমাদের ভাইদেরও জানা উচিত, যাতে তারা তাদের হাউস হোল্ডের নারীদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে, মায়েদেরকে, কন্যাদেরকে তারা সেই নির্দেশনা দিতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে একটা হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, উমাইমা বিনতে রুকাইকা থেকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন বায়াত গ্রহণের জন্য, ইসলামের উপর বায়াত গ্রহণের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে বায়াত দিচ্ছি, উবাইউকা আলা আন তুশরিকু, উবাইউকা আলা আন তুশরিক আল্লা তুশরিকি বিল্লাহি শাইআ, আমি তোমাকে বায়াত দিচ্ছি যে তুমি আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না, ওয়ালা তাসরুকি, এবং তুমি চুরি করবে না, ওয়ালা তাজনি, এবং তুমি জিনা বা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলি ওয়ালাদাকি, এবং তুমি তোমার সন্তানকে হত্যা করবে না, ওয়ালা তাতি বিবুহতানিন তাফতারিনাহু বাইনা ইয়াদাইক ওয়া রিজলাইক, এবং তুমি কোনো অপবাদও আরোপ করবে না, ওয়ালা তাবাররুজি তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আর জাহিলি যুগের সেই প্রথম তাবাররুজের মতো, পর্দাহীনতার মতো তুমি বেপর্দা হবে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কাছ থেকে এই বায়াতটা নিয়েছিলেন যে তারা যেন পর্দা করে এবং তারা যেন জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে চলাফেরা না করে। আচ্ছা, মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই যুগের সবচেয়ে বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন? বেপর্দার কারণে। মেয়েরা যখন পর্দা করে তখন তারা আমাদের সম্ভ্রান্ত মা বোনের মতোই তাদেরকে ট্রিট করা হয়, কিন্তু মেয়েরা যখন বেপর্দা হয় তখন প্রত্যেক দুর্বল চিত্তের অধিকারী পুরুষরা তাকে নিয়ে কি মায়ের আসনে বসায়, নাকি বোনের আসনে, নাকি কন্যার আসনে? এই তিনটাতে তারা বসায় না। তাকে নিয়ে দুর্বল চিত্তের মানুষেরা অশ্লীল চিন্তা করে, তাই না? অশ্লীল চিন্তা করে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা বলে অভিহিত করেছেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারীরা হলো আওরা, অর্থাৎ তাদেরকে আবৃত হয়েই থাকতে হবে। ফাইদা খারাজাত, যদি তারা এই আওরা থেকে, পর্দা থেকে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান তাকে তার ফোকাসে রাখে, তার মানে শয়তান তাকে পরিচালিত করে। সে শয়তান দ্বারা তখন তাড়িত হয়, পরিচালিত হয়, নিজে প্রতারিত হয়, পুরুষদেরকেও সে ফিতনার মধ্যে ফেলে দেয়। এখন নারীরা যদি বেপর্দা হয়, এর জন্য দায়ী কে? এর জন্য নারী নিজেও দায়ী, তবে প্রধানতম দায়ী হচ্ছে তার অভিভাবক পুরুষ, তার অভিভাবক পুরুষেরা। নারী, এজন্যই দেখেন নারীদের মধ্যে
যে নারীরা কোনো পরিবারভুক্ত থাকে এবং তারপরে তারা বেপর্দা চলে, অশ্লীল চলাফেরা করে কিংবা অশ্লীল রিলেশন করে, তাহলে তার যে অভিভাবক তাকে কি বলা হয়? দায়ুস। দায়ুস পুরুষ না মহিলা? পুরুষ। ওই পুরুষ যে পুরুষ তার অধীনস্থ নারীদের অশ্লীলতাকে অ্যাকসেপ্ট করে বা তাদেরকে অশ্লীল কাজে লিপ্ত হতে অনুমতি দেয়। তার অধীনস্থ মহিলাদের মধ্যে আছে তার নিজের স্ত্রী, তার বোন, তার কন্যা বা তার মা। এই যে 4 প্রকার নারী, এদের সবাইকে অথবা যে কাউকে যদি কোনো পুরুষ কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পারমিশন দেয় তাহলে সে হলো দায়ুস। অতএব নারীদের পর্দাহীনতা, বিশেষ করে মুসলিম নারীদের পর্দাহীনতার কারণ হলো পুরুষ। অতএব আপনি আপনার হাউস হোল্ডে যদি আপনার নারীদেরকে পর্দা না করান তাহলে শুধু নারীদেরকে ধরা হবে, ব্যাপারটা এমন নয়, বরং প্রত্যেক পুরুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন এবং তাকেও শাস্তির আওতায় নিয়ে আসবেন। কারণ সূরা আন-নূরের যে 63 নম্বর আয়াত, সেটা নারী পুরুষ সকলকেই সতর্ক করছে। কি রয়েছে সে আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে, আল্লাহর নির্দেশের খেলাপ করে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করে, তাদের সতর্ক থাকা উচিত যে তাদেরকে ফিতনা পেয়ে বসতে পারে, অথবা তাদেরকে পেয়ে বসতে পারে, অথবা তাদের উপর আরোপিত হতে পারে মর্মন্তুদ শাস্তি। তাহলে দুটো জিনিস, একটা হলো ফিতনা আর একটা হলো শাস্তি, কঠিন শাস্তি। ফিতনাটা হচ্ছে নারী ঘটিত কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়া। এই ফিতনা যে পড়েছে সে সারকার হয়ে গেছে, হয়েছে না? এমনকি তথাকথিত আধুনিক ফ্যামিলিগুলোও দেখেন, তারা যখন নারী ঘটিত কোনো কেলেঙ্কারিতে জড়াবে তখন মানে ইজ্জত চলে যাবে না? নাকি বেপর্দা হওয়ার কারণে সে বেঁচে যাবে? পরকীয়া আরো কত কিছু, হ্যাঁ। তো সেগুলো, সে আলোচনাটাও একটা অশ্লীল আলোচনা, সেগুলোতে আমরা যাচ্ছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ফিতনা, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবী দেখেন নারী কেলেঙ্কারিতে সেই ইউরোপ আমেরিকার কত এমপি মন্ত্রী তাদের পদ হারিয়েছে না, বলেন তো? আমাদের অনেক লোকেরা আবার তাদের প্রশংসা করে যে নারী কেলেঙ্কারি প্রকাশ পেলে তারা পদত্যাগ করে। আবার মুসলিম সমাজে কেউ পদত্যাগ করে না, সে বলে সে জোর করে থেকে যায়। যাই হোক, মানে এটা কোনো সততা নয় যে নারী কেলেঙ্কারিতে জড়ানোর পরে আপনি পদত্যাগ করলেন। মুসলিম নারী কেলেঙ্কারিতে জড়ানোটা অ্যালাউই করে না। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছুতে জড়ালে সাহাবায়ে কেরাম নিজেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। মায়েজ আল আসলামের ঘটনা জানেন, ইমরাতে জুহায়না, ইমরাতু গামেদিয়া, তাদের ঈমান এতটাই শানিত ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তির মাধ্যমে নিজেদেরকে পরিশোধিত করার ব্যবস্থা করেছিলেন। আর আজকের যুগে যে কোনো কেলেঙ্কারিতে জড়ানোর পরে শুধু পদত্যাগী কি এটাকে পরিশোধন করবে, পরিশুদ্ধ করবে? করবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, এখানে সহিহ বুখারীর আরেকটা বিখ্যাত হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিসের মধ্যে আমরা জানি পুরুষকে তার হাউস হোল্ডের সবকিছুর জন্য দায়ী করা হয়েছে। যা কিছু ঘটে পরিবারের মধ্যে, যেহেতু পুরুষ অভিভাবক, অতএব তাকে দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্বের বোঝা তাকে বহন করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরিবারের কোনো নারী যদি পর্দা না করে তাহলে পুরুষকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি পর্দা করাও নাই? আমাদের অনেক দিনদার ভাইদেরকে আমরা দেখি যাদের ঘরে পর্দা নাই, আছে কি না? এরকম অনেকে আছে। অনেকে আফসোস করেন যে
আমি আমার স্ত্রীকে পর্দা করাতে পারছি না। একটা সময় তিনিও পর্দা পছন্দ করতেন না, এখন আল্লাহ হয়েছেন, যাই হোক, আর স্ত্রীকে পর্দা করাতে পারছেন না, কিংবা কন্যাকে পর্দা করাতে পারছেন না। আবার অনেকের দৃষ্টিভঙ্গিরও ত্রুটি আছে। অনেকে মনে করেন তার সন্তান মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, কন্যা এখনো ছোট, কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গিটা আমাদের পোষণ করতে হবে। একটা মেয়ের বয়স 18, 19, 20, 21, 22, ঠিক আছে, সে ছোট, দ্বিমত করছি না আমরা, আর শরিয়ার দৃষ্টিতে সে বালেগা কিনা, বালেগা, তার উপর শরিয়াতের বিধান অবশ্যই প্রযোজ্য হবে, অতএব তাকে পর্দা করতে হবে। একটা মেয়ে যখন ফিজিক্যালি ম্যাচিউরড হয়, অর্থাৎ বালেগা হয়, তার হাইজ চলে আসে, মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, তখন শরিয়ার বিধান তার উপরে প্রযোজ্য হবে। পুরুষদেরও বালেগ হওয়ার বেশ কিছু আলামত আছে, সেগুলো প্রকাশ পাওয়ার পরে সে বালেগ বলে গণ্য হবে এবং তার উপর শরিয়াতের ফরজ ওয়াজিব প্রযোজ্য হবে, সাব্যস্ত হবে। নারীদের ক্ষেত্রে যেমন সালাত তাকে পড়তে হবে, জাকাত তাকে দিতে হবে, সিয়াম যদি ফরজ হয়ে থাকে, সিয়াম, রমাদানের সিয়াম থেকে রাখতে হবে, ঠিক তেমনি পর্দাও তাকে পড়তে হবে, পর্দাটাও ফরজ। মুসলিম বালেগা নারীর জন্য পর্দা করাটাও ফরজ। এখানে পর্দার মধ্যে পর্দাটা কিভাবে করবে? তারা তাদের পুরো শরীর ঢাকবে, আপাদমস্তক পুরো শরীর ঢাকবে। এক্ষেত্রে ইল্লা মা যাহারা মিনহা বলা হয়েছে যেটা অটোমেটিক প্রকাশ পায় সেটা ছাড়া সব ঢাকবে। অটোমেটিক কি প্রকাশ পায়, এখানে একটু ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম অটোমেটিক প্রকাশ পায়ের দ্বারা দুটো মতের যে কোনো একটা পোষণ করছে, অর্থাৎ দুভাগ হয়ে গেছে। এক ভাগ বলছেন যে সে সবই ঢাকবে, ঢাকার পরে যতটুকু বোঝা যায় এটা হলো অটোমেটিক প্রকাশ পাওয়া। আর আরেক দল বলছেন যে অটোমেটিক তাকে হয়তো চলাফেরার প্রয়োজনে কবজে পর্যন্ত খোলা রাখা বা মুখমণ্ডল ওপেন রাখা ইত্যাদি, এই দুটো বিষয়। এটা সাহাবাদের যুগ থেকে আসলে ইখতিলাফটা চলছে। যারা বলছেন মুখমণ্ডল খোলা রাখা যাবে, তারা কিন্তু একটা শর্ত আরোপ করেছেন যে কখনোই কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। উলামায়ে কেরামের বিশাল অংশ বলেছেন মেয়েরা যখন বাইরে যাবে তখন তারা তাদের মুখও ঢাকবে, এবং এক্ষেত্রে এ যুগেরও প্রখ্যাত অনেক উলামায়ে কেরাম এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, কারণ তারা বলেন যে এখানে কোরআন বলছে ওলা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। মেয়েদের সৌন্দর্যের প্রধান ক্ষেত্র হলো তাদের চেহারা। ইভেন যদি তারা প্রসাধনী ব্যবহারও না করে, তাই না, মেয়েদের চেহারার জায়গাটাই হলো তাদের সৌন্দর্যের প্রধান উপকরণ। ফলে কোরআন যেন বলছে তারা তাদের সকল সৌন্দর্যকে যেন ঢেকে রাখে এবং প্রকাশ না করে, তবে যেটা প্রকাশ হয় সেটা দ্বারা তাদের অঙ্গ বোঝানো হয় নাই, সেটা দ্বারা বোঝানো হয়েছে তাদের হিজাব করার পরে যতটুকু প্রকাশ পায় সে অংশটা। যাই হোক, এখানে আমরা এই বিষয়টা নিয়ে, যেমন চেহারা ঢাকবে কি ঢাকবে না, নেকাব পরবে কি পরবে না, এটা আমাদের উলামায়ে কেরামের একটা ইখতিলাফের বিষয়। একজন শেখ সৌদি আরবের, আমি তার লেকচার শুনেছিলাম, খুব সুন্দর একটা সলিউশন দিয়েছেন, আহমদ আল আহমদ। তিনি বলেছেন সকল উলামা একমত যে চেহারা ঢাকাটা উত্তম, মেয়েদের জন্য চেহারা ঢাকা যে উত্তম, এতে কেউ দ্বিমত করেন, কিন্তু ইখতিলাফ করেছেন চেহারা সে ঢাকবে, এই ঢাকাটা ওয়াজিব বা ফরজ কিনা। একদল বলেছেন উত্তম, হতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে তারা বলছেন যে না, এটা ফরজ হবে না, তাহলে চেহারা সে এই উলামায়ে কেরামের দৃষ্টিতে খোলা রাখতে পারবে। আরেক দল বলেছেন যে না, উত্তম এবং ওয়াজিব বা ফরজ। তারা বলেছেন নারী তার সৌন্দর্য ঢাকার ক্ষেত্রে তার চেহারাও ঢাকবে, এবং এই চেহারা ঢেকে সে পর্দা করবে, তার পর্দার অংশ হলো চেহারা ঢাকা। দুটো ইখতিলাফ আমরা এখানে পাচ্ছি, পেলেও আমরা যেহেতু সকল উলামা
ওলামায়ে কেরামের একটা কমন মত পেলাম যে নেকাব ব্যবহার করা বা পর্দা দিয়ে বা নেকাব দিয়ে চেহারা ঢাকা উত্তম, তাহলে এই কাজ করার যে উত্তম এতে কোনো সন্দেহ নেই। বাকি ওলামায়ে কেরামের এই ইখতিলাফের ক্ষেত্রে আমরা কোন ফিকহি মতটা নেব, এটা একটা দালিলিক বিষয়। শেখ আলবানী রাহমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়েদের মুখ ঢাকার ক্ষেত্রে আপনার কি অভিমত। তিনি বলছেন মুখ ঢাকাটা উত্তম, খোলা রাখা জায়েজ। তাকে তখন প্রশ্ন করা হয়েছিল আপনার স্ত্রী এবং কন্যারা তারা কি করে, তারা কি কখনো মুখ খোলা রাখে? তিনি বলছেন যে না, তারা মুখ ঢেকে রাখে। এখন একটা জিনিস, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে কোনোটা কারো কাছে ফরজ, কারো কাছে মুস্তাহাব, এটা হতেই পারে দলিলের পার্থক্যের কারণে অথবা তাদের গবেষণার পার্থক্যের কারণে, কিন্তু মুসলিম সবসময় উত্তমটাই আমল করবে। আমার মনে হয় এই সলিউশনটা যদি আমরা এভাবে নেই, তাহলে এই বিতর্কটা আমাদের এটা লম্বা থাকে না আর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আজকের যুগে যে নারীরা পর্দা করেন কিন্তু মুখ খোলা রাখেন, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য কি? পর্দার ক্ষেত্রে এবং অন্য যে কোনো আমলের ক্ষেত্রে আমল যেমন কেউ 100% করেন, কেউ 95% করেন, কেউ 90% করেন, তাই না? অতএব যারাই অথবা যে কোনো মুসলিমের মধ্যে আমরা দেখব যে তারা ইমানের মধ্যে থাকার চেষ্টা করছেন, ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করছেন, হয়তো পুরোটা করছেন না, যতটুকু করছেন ততটুকুর জন্য তারা প্রশংসা পেতে পারেন, আল্লাহর কাছে সওয়াবও পাবেন, আর আমাদের তরফ থেকেও তাদের প্রতি ততটা মাহাব্বা থাকবে। আর যেই জায়গাটা তাদের ত্রুটিপূর্ণ বা ছেড়ে দিচ্ছেন, সেজন্য আমাদের নাসিহা থাকবে। আমরা যেন কোনো মোমেন্ট যখন কোনো ত্রুটি করেন তার প্রতি পুরোপুরি নেগেটিভ না হয়ে যায়। কারণ একজন দায়ী হিসাবে আপনাকে একটা পজিটিভ এবং ইতিবাচক রোল প্লে করতে হবে। একজনের সামান্য ত্রুটির কারণে আপনি যদি তাকে উম্মাহ থেকে বের করে দেন অথবা তাকে গালমন্দ করেন, তাহলে কিন্তু সমাজের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পজিটিভ ছিলেন এবং তিনি মানুষের মধ্যে ত্রুটি দেখলে তাকে সুন্দর করে নসিহত করতেন। একজন সাহাবী, তাকে তিনি প্রথমে বললেন, ডায়াগনোসিস করলেন যে তার মধ্যে কি ত্রুটিটা আছে। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, তোমার মধ্যে কিছু জাহিলিয়াত এখনো রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই মানুষকে চিহ্নিত করতেন এবং সেটা বলার পরে বলতেন যে তোমরা সংশোধিত হয়ে যাও, তাই না? আর আজকের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিন্তু অথরিটি, মনে রাখতে হবে, হি ওয়াজ আ অথরিটি। তিনি একদিকে নবী এবং রাসূল, অন্যদিকে তিনি মদিনা স্টেটের প্রধান, মুসলিমদের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কিন্তু মদিনায় শাস্তি কার্যকর করতেন কিনা? তিনি মসজিদে নববীতে বিচার বসিয়ে শাস্তি কার্যকর করতেন। আপনি কি মসজিদে সিদ্দিকে শাস্তি কার্যকর করতে পারবেন? সো ইউ আর নট অ্যান অথরিটি, মনে রাখতে হবে। তাহলে আমরা কি? আমরা দাঁড়িয়ে আল্লাহ, আমরা মানুষকে নসিহতকারী, আমরা মানুষকে ইসলামের তথ্য উপস্থাপনকারী, তথ্য পরিবেশনকারী এবং মানুষকে নসিহতকারী দাওয়া আমরা মানুষকে দিচ্ছি। আমাদের অথরিটি এই বর্তমানে এতটুকু পর্যন্ত আছে, যতক্ষণ না কোনো একটা মুসলিম রাষ্ট্র ইসলামিক বিধানগুলোকে কার্যকর করে এবং আপনাকে অথরিটি দেয়, তার আগ পর্যন্ত কোনো বিচারিক কার্যক্রম আপনি চালাতে পারবেন না। ফলে আমরা বলবো যে আমরা একজন বিচারকের মতো কথা বলতে পারবো না, কিন্তু একজন নসিহতকারীর মতো বুঝিয়ে শুনিয়ে মানুষকে পরিপূর্ণ দ্বীনের মধ্যে নিয়ে আসতে পারবো। অতএব আমাদের যে বোনেরা পরিপূর্ণ পর্দা করছেন না, তাদের প্রতি আমাদের নসিহত হচ্ছে আপনারা পরিপূর্ণ পর্দা করেন, এবং যারা এখনো পর্দাই করছেন না তাদেরকে বলবো আপনারা পর্দাহীন জীবন পরিত্যাগ করে পর্দার মধ্যে চলে আসুন। এটাই হচ্ছে দাঁড়ের ভূমিকা, এটাই হলো দাঁড়ের ভূমিকা। আমরা যদি বলি যে এই নারীরা
জাহান্নামী ওই নারীরা বা ওই পুরুষ জাহান্নামী, এটা তাদের মধ্যে একটা নফরত তৈরি করবে। হ্যাঁ, আমরা অবশ্যই কাজের উপর বলতে পারি এই কাজটা জাহান্নামে যাওয়ার কারণ। একজন লোক যদি কোনো জাহান্নামে যাওয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে এবং সেই কারণে কি আমরা তাকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করতে পারবো? আমরা কি নিশ্চিত যে সে ওই কাজের উপরেই মৃত্যুবরণ করবে, সে তওবা করবে না? বরং আমরা তাকে আহ্বান জানাবো সে যেন কাজটা ছেড়ে দেয়, দোয়া করব সে যেন তওবা করে ভালো মানুষ হয়ে যায়, এবং সে যদি মৃত্যুর আগে তওবা কবুল হওয়ার সময়ের মধ্যেই তওবা কবুল করে ফেলে, তাহলে অতীতের সকল পাপ তার ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর আমরা হিজাবের তো ফজিলতের ব্যাপারে আসলে উলামায়ে কেরাম অনেক সুন্দর কথা বলেছেন। তারা বলেছেন হিজাব হচ্ছে মেয়েদের জন্য কারামা, অনার, সম্মান। মেয়েদের জন্য সম্মান, তাদের জন্য ইসমা, প্রোটেকশন। হিজাব মেয়েদেরকে রব্বানি করে দেয়, আল্লাহওয়ালা করে দেয়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দি হিসাবে তাকে নিজেকে গড়ে তোলার সুযোগ করে দেয়। আচ্ছা, এখানে হিজাব পড়লে কি মানে সমাজের অন্য যে কোনো মেয়েদের, বিশেষ করে শরিয়া ভিত্তিক কোনো কাজে জয়েন করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। মানে আমাদের নারীরা আমরা দেখছি এখন বিভিন্ন জায়গায় চাকরি করছে কিন্তু হিজাব করছে না। মেয়েদের যে কোনো চাকরির ক্ষেত্রে আর অনেক শর্ত আছে, আমি সব সেটা নিয়ে আলোচনা করবো না, যেহেতু আজকে মেয়েদের কর্মক্ষেত্র নিয়ে আমাদের মূল আলোচনা না। কিন্তু মেয়েদের কোনো একটা কর্মক্ষেত্র শরিয়াসম্মত হওয়ার অন্যতম একটা শর্ত কি? হিজাব মেনটেন করা। হিজাব মেনটেন করা। যদি কোনো একটা চাকরি আপনার জন্য বা কর্মক্ষেত্র সব দিক থেকে আপনার সাথে অ্যালাইন করে, বাট হিজাবটা নিষিদ্ধ, সে চাকরিটা কি করা যাবে? সেটা করা যাবে না। এবং যদি কেউ হিজাব ভঙ্গ করে এমন কোনো চাকরিতে জয়েন করেন, তাহলে তার শরিয়া লঙ্ঘনের কারণে তার চাকরির মধ্যে হারাম সম্পৃক্ত হয়ে যাবে। আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, আমি সর্বশেষ তাদের পোশাকের যে শর্তগুলো আছে সেগুলো উল্লেখ করছি। মেয়েদের পোশাকটা আসলে হিজাবকে অন্তর্ভুক্ত রাখতে হবে। তাদের ঘরের পোশাক, স্বামীর সামনে পোশাক আর বাইরের পোশাক এক নাও হতে পারে। ঘরের পোশাক হবে শালীন, যেখানে অন্যান্য মাহরামের সামনে সে চলাফেরা করে, কিছু অংশ সে দেখাতে পারবে, তার চেহারা, তার মাথা, চুল কিংবা হাত, কনুই, এগুলো দেখাতে পারবে, কিন্তু তাকে শালীনভাবে চলাফেরা করতে হবে। তার বাবা, তার চাচা, তার মামা, তার আরো অন্যান্য মাহরাম যারা আছে তাদের সামনে তাকে শালীনভাবেই চলাফেরা করতে হবে। স্বামীর সাথে সে কমপ্লিট ফ্রি হয়ে যেতে পারবে, কিন্তু বাইরে যখন, অথবা কোনো পরপুরুষ, গায়রে মাহরাম যারা, এদেরকে আমরা পরপুরুষ বলছি, এদের সামনে যখন সে আসবে তখন তার শরঈ পোশাক তাকে পরিধান করতে হবে, আর এটাই হলো হিজাব। এর জন্য অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারীদেরকে দেহ আবৃত করে রাখতে হবে, তারা আওরাত, অতএব তাদের পুরো দেহ ঢাকতে হবে, তাদের পুরো দেহ ঢাকতে হবে। ইখতিলাফ শুধু দুটো জায়গায়, একটা হলো হাতের কবজি পর্যন্ত ওপেন রাখা, এবং তাদের মুখমণ্ডল, চুলটা কিন্তু তাদের ঢেকে রাখতে হবে সর্বসম্মতিক্রমে। আচ্ছা, দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে তার পোশাক এবং তার হিজাব, এটা ইটসেলফ, এটা মানে সুশোভিত পোশাক হতে পারবে না, মানে এটা ইটসেলফ জিনা বা শোভা হতে পারবে না। যেমন অনেক বোরকা দেখা যায়, বোরকা হয়তো একটা রঙিন বোরকা এবং তার মধ্যে তাতরিজ, এমব্রয়ডারি করা,
নানা ধরনের জাঁকজমক সেখানে থাকে, তাহলে এটা কিন্তু হিজাব হলো না। হিজাব মানে একটা জিনিস গায়ে চাপিয়ে শুধু আবৃত করা নয়। হিজাব দিয়ে যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে কিংবা হিজাবটাকে খুবই টাইট করে সে পরিধান করে, তাহলে এটা কি হিজাব হবে? এটা হিজাব হবে না। অতএব হিজাবটার আরেকটা শর্ত হচ্ছে এটাকে নারী তার সৌন্দর্যের উপকরণ হিসাবে ব্যবহার করতে পারবে না। তৃতীয় শর্ত হচ্ছে এটা এতটাই মোটা হতে হবে যাতে তার শরীর বোঝা না যায়। এটা খুব পাতলা পিনপিনে হতে পারবে না যাতে নারীদের শরীরের ভেতরের অন্তর্বাস কিংবা অন্য কিছু বোঝা যায়। আচ্ছা, চতুর্থ হচ্ছে নারীদের পোশাক হতে হবে এবং হিজাব দুটোই হতে হবে অনেক লুজ ফিটিং, অনেক ঢিলাঢালা, এবং এটা ক্লোজ ফিটিং হতে পারবে না, টাইট হতে পারবে না, যেটা আজকে অনেক নারীকে দেখা যায়। হ্যাঁ, তারা বোরকাটাও টাইট করতে পারবে না, তাদের সালোয়ার কামিজও টাইট হতে পারবে না। আর এখন যে সমস্ত আধুনিক নারীরা পরে সেটা তো আমাদের আউট অফ কনটেক্সট, তাই না? আমাদের আলোচনা আসবে না যে খুব টাইট ট্রাউজার কিংবা গেঞ্জি পরে চলা একদমই নিষিদ্ধ। এবং এটারই বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি? কাসিয়াত আরিয়াত, কাসিয়াত আরিয়াত, পোশাক পরিহিতা নগ্ন নারী। আচ্ছা, পঞ্চম যে শর্ত সেটি হচ্ছে তারা পোশাক পরে আতর লাগিয়ে চলাফেরা করতে পারবে না। আতর বা সেন্ট, অর্থাৎ সুগন্ধি ব্যবহার। নারীদের সুগন্ধি ব্যবহার শুধু সে তার ঘরের মধ্যেই করতে পারবে, যেখানে হয় তার স্বামী অথবা মাহরাম থাকে। এর বাইরে নারী আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কারণ নারীদের সুগন্ধি অন্য পুরুষকে উদ্বেলিত করে এবং তার পেছনে শয়তান তাকে লাগিয়ে দেয়, ফলে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। 6 নম্বর শর্ত, নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। নারীরা নারীদের পোশাক পরবে, নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। সাধারণত পুরুষরা যে পোশাক পরে, যে ট্রাউজারটা পরে, যে প্যান্টটা পরে অথবা যে শার্টটা পরে, নারীরা সে ধরনের পোশাক পরা নিষিদ্ধ। 7 নম্বর শর্ত হচ্ছে নারীদের পোশাকটা প্রসিদ্ধি আনয়নকারী পোশাক হতে পারবে না। প্রসিদ্ধি আনয়নকারী পোশাকটা কিরকম? যেমন যেটা সাধারণত দেখা যায় কোনো সেলিব্রিটি অমুসলিমরা পরে থাকে, অথবা অন্য ধর্মের কোনো বিশেষ পোশাক, অথবা অন্য কৃষ্টি কালচারের বিশেষ কোনো পোশাক, যেমন পূজার পোশাক, অথবা হিন্দু নারীদের পোশাক, খ্রিস্টান নারীদের পোশাক, অথবা ইহুদি নারীদের পোশাক, অথবা এমন পোশাক যেমন সে হয়তো নাটকে সিনেমায় দেখেছে একটা খুব প্রসিদ্ধ পোশাক, পাখি পোশাক, হ্যাঁ কি যেন এরকম, তাই না? এরকম বিভিন্ন পোশাক, এটা ঈদের সময় দেখা যায় যে আমাদের মেয়েরা এই সমস্ত পোশাক, ওই যে ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে তারা মানে একটা নাম প্রসিদ্ধ হয়ে গেছে, ওই পোশাকটা চাই। এগুলো লেবাসুস শোহরা, অথবা নারীকে যে পোশাকটা মাশহুর করে দেয়, এই পোশাকটা হয়তো সেই প্রথম নিজেই তৈরি করে পড়লো, কিন্তু এই পোশাকের কারণে সে সবার দৃষ্টি আকর্ষণ করলো এবং সে মাশহুর হয়ে গেল। এই ধরনের পোশাক হতে পারবে না। এরপরে 8ম যেটা, সেটা হচ্ছে অমুসলিম নারীদের স্পেশাল পোশাক সে পরতে পারবে না। এখন অমুসলিম নারীদের পোশাক দুরকম। একটা হলো ধর্মীয় পোশাক, যেমন খ্রিস্টান নানদের পোশাক, যদিও তারা এক ধরনের হিজাব পরে, তাই না? তারাও এক ধরনের বোরকার মতো পরে, কিন্তু খ্রিস্টান নানরা। আমাদের পোশাক, আমাদের নারীদের পোশাক তাদের মতো হতে পারবে না। এরকম অন্য যে কোনো ধর্মের ধর্মীয় পোশাকের মতো না। এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে অমুসলিম মেয়েদের নানা ধরনের ডিজাইন আছে, ফ্যাশন শোতে আসে না,
অমুসলিমদের চুলের কাটিং আছে, পোশাকের কাটিং আছে, হ্যাঁ, তারা যে স্পেশাল পোশাকগুলো তৈরি করে সেটাও হতে পারবে না। তাহলে মুসলিম নারীরা তাহলে যে পোশাকগুলো অ্যাভয়েড করবে, পুরুষের পোশাক, প্রসিদ্ধ পোশাক, বা মানে যে পোশাকটা তাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করে, এরকম প্রসিদ্ধ করার মতো পোশাক, অন্য ধর্মের স্পেশাল পোশাক, অন্য ধর্মীয় নারীদের স্পেশাল ফ্যাশন শো থেকে প্রাপ্ত মডেল বা পোশাক, এই 4 প্রকার পোশাক তাকে অ্যাভয়েড করতে হবে। এই 4 প্রকার পোশাক যদি মুসলিম নারীরা অ্যাভয়েড করে, তাহলেই মুসলিম নারীদের যে ইতিহাস, ঐতিহ্য, যে সুন্দর শালীন পোশাক, সেই সংস্কৃতিটা বজায় থাকবে। তার মানে হচ্ছে মুসলিম নারীরা তাদের আগের নারীদের যে সাংস্কৃতিক ধারা, পোশাকের যে সংস্কৃতি, সেই ধারাটা তাকে ফলো করতে হবে এবং সেটা হিজাব সম্পন্ন হতে হবে এবং আরো যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম। তাহলে নারীদের পোশাকের ক্ষেত্রে আমরা যেটা বলবো, বাইরে যাওয়ার পোশাক অবশ্যই হিজাবের সকল বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আজকাল অনেকেই হয়তো মনে করেন যে হিজাব মানে হচ্ছে মাথায় একটা স্কার্ফ লাগানো। ফলে অনেক মেয়েরা, বিশেষ করে পাশ্চাত্যে এটা দেখা যায়, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মাথায় হিজাব। এতে কি হিজাব হলো? এটা হিজাব হয়নি। এবং অনেকে মনে করে যে বাহ, এটা তো ভালোই, তো সুন্দর লাগতেছে, হিজাবও হইল, আল্লাহও খুশি, আবার পুরুষরাও খুশি। ফলে আমাদের দেশে অনেকে এই ধরনের হিজাব শুরু করেছে। আমাদের দেশে অনেকে, এটা আসলে ঠিক না। আমরা আমাদের বোনদেরকে বলবো, দুনিয়ার জীবনটা অনেক ছোট জীবন, আখিরাতটা আমাদের কাছে অনেক স্থায়ী, অনেক লুক্রেটিভ, আমাদের আকাঙ্ক্ষিত হওয়া উচিত। অতএব পুরুষ মহিলা সকলেই দুনিয়ার জীবনের চাকচিক্যে ভুলে গেলে চলবে না। মেয়েদের মধ্যে সাজসজ্জা, পোশাক নিয়ে চিন্তা ভাবনা অনেক বেশি। অধিকাংশ মেয়েরাই তারা মনে করে তাকে সবসময় আকর্ষণীয় হয়ে থাকতে হবে। আর আধুনিক মেয়েরা মনে করে স্বামীর কাছে আকর্ষণীয় হওয়ার কোনো মূল্য নাই, আকর্ষণীয় হতে হবে পরপুরুষের কাছে। এই জন্য তারা ঘরে সাজে না, সাজে বাইরে যাওয়ার সময়। এটা খুব অদ্ভুত একটা মানসিকতা। অভিভাবকদেরও দায়িত্ব আছে। একজন মহিলা মূলত সাজবে তার স্বামীর জন্য। অনেক মেয়েদের ইগোতে লাগে, আমার স্বামীর জন্য আমি সাজবো, এটা কেমন কথা, এটা ছোট হয়ে গেলাম। স্বামীর জন্য সাজাকে অনেক মেয়েরা ভালো মনে করে, ইভেন দিনদার মেয়েরা। তারা মনে করে আমি সাজবো বিয়েতে গেলে, ঠিক আছে আমি পর্দা করি, আমি সাজবো বাপের বাড়িতে যাওয়ার সময়, আমি সাজবো বান্ধবীর বাড়িতে যাওয়ার সময়। স্বামীর জন্য সাজাটাকে ওরা মানে নিজেদের জন্য একটু অপমানজনক মনে করে, এটা ইগোইস্টিক হওয়ার কারণে। কিন্তু যদি শরিয়া ভিত্তিক মাইন্ডসেটটা আমাদের থাকে, তাহলে দেখবেন আপনার তো প্রিয় মানুষ আপনার স্বামী না। একজন বোনকে যদি আমরা প্রশ্ন করি, আপনার প্রিয় মানুষ কিন্তু আপনার স্বামী। অনেক বোনেরা দেখা যায় যে স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার করে না, অন্যদের সাথে করে। কিন্তু মনের ঠিক স্বামীদেরকেও আমরা বলবো, আপনার প্রিয় মানুষ কিন্তু আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি সংসারটাকে সুখী করতে চান, তাহলে প্রত্যেকে তার পার্টনারকে খুব হ্যাপি রাখতে হবে। দুজনে মিলে হ্যাপি হলেই তো সংসার সুখী হবে। একজন হ্যাপি হলে কিন্তু সংসার সুখী হবে না। অতএব স্বামীর উচিত স্ত্রীকে খুশি রাখা, স্ত্রীর উচিত স্বামীকে খুশি রাখা, সন্তানের উচিত বাবা মাকে খুশি রাখা। আর বাবা মা উচিত আর বলা লাগবে না, বলা লাগবে, বাবা মা তো সন্তানের জন্য সবকিছু উজাড় করে দেয়। ফলে এইভাবে যদি একটা সুখী সংসার হয় এবং পর্দা, পশিদা, শালীনতা মেনটেনের মধ্য দিয়ে যদি আমরা একটা সুন্দর ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি গড়ে তুলি, তাহলে আল্লাহর বারাকা নেমে আসবে। এই যে আমরা ঈমান আর তাকওয়ার কথা বলি, আল্লাহ তাআলাও বলছেন যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য আসমান জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। তো এই বারাকা আসবে পর্দার মাধ্যমে। কারণ পর্দা লঙ্ঘিত হলে একটা পরিবারে এবং একটা মেয়ের জীবনে অনেক পাপ,
অনেক পাপ ঘটে যায়। পর্দাহীনতার কারণে পরকীয়ার সুযোগ অবারিত হয় এবং আরও অনেক অশ্লীলতার প্রবাহ তৈরি হয়। ফলে আজকের মুসলিম নারীদের আধুনিকতার নামে আসলে পর্দার বাইরে যাওয়াটা উচিত না। আমি অনেক নারীদেরকে দেখেছি, তারা খুবই কম্প্রোমাইজ করতে পছন্দ। তারা মনে করে নামে মাত্র হিজাব করার মধ্য দিয়েই আসলে তাদের হিজাবটা মেনটেন হয়, কিন্তু না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শর্ত খুবই স্ট্রিক্টলি আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে পর্দাটা কেমন হওয়া উচিত, এবং নারীদের পোশাকটা পারিবারিক বলয়ের বাইরে কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। তা না হলে আসলে এই সমাজের মধ্যে, সেটা মুসলিম হওয়া সত্ত্বেও, সেখানে নানা রকম অপরাধ, নানা রকম অশ্লীলতা, ব্যভিচার, এরকম আরো অনেক কিছু জন্ম নিচ্ছে না, জন্ম নিচ্ছে। আজকে আমাদের এই বাংলাদেশের মুসলিম সোসাইটিতে আপনি দেখেন এমন কিছু ঘটছে যেটা আসলে আমাদের কাছে কাঙ্ক্ষিত তো নয়, বরং সেটাকে আমরা এক কথায় অশ্লীল বলতে পারি, অশালীন বলতে পারি, এবং আমাদের পরিবারগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা পরিবারে কোনো মেয়ে অথবা একাধিক মেয়েরা যদি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে ওই পরিবারে আর কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি না থাকলে কি বারাকা আসবে? বারাকা আসবে না। অতএব দিনদারি বলতে শুধু সালাতকে বোঝায় না, দিনদারি এই শালীনতাকে বোঝায়, পর্দাকে বোঝায়, পুরুষ নারীর সংযত জীবনযাপনকে বোঝায়, দৃষ্টি সংযত রাখাকে বোঝায়। অনেকে দিনদারি মানে সকালবেলা একটু তেলাওয়াত আর 5 ওয়াক্ত সালাতকে বোঝায়। বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, তাদের কাছে দিনদারির সঙ্গে একদম আলাদা, একদম আলাদা। অধিকাংশ মুসলিম দেখবেন যে তারা নামে মাত্র দিনের সাথে একটু রিলেশন রাখাটাকে দিনদারি মনে করে, অথচ ইসলাম আমাদেরকে বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। অতএব আমি আপনাদের সবাইকে আহ্বান করব যে আসুন পর্দার গুরুত্বটা আমরা বুঝে নেই, এবং শুধুমাত্র নারীদের উপর পর্দাকে আমরা আরোপ না করি, পুরুষরাও আমরা পর্দার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নেই। প্রথমত নিজেদের দৃষ্টিকে সংযত করি, যেটি সূরা নূরের 30 নম্বর আয়াতে প্রথম নির্দেশ হিসেবে পুরুষদেরকে দেওয়া হয়েছে, এবং তারপর আমাদের হাউস হোল্ডে আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা, তাদের পর্দা পোশিদাটাকে আমরা এস্টাবলিশ করি, এবং এই পর্দাটার জন্য আমাদের বিয়ের অনুষ্ঠানেও থাকে। আমি অনেক দিনদার ফ্যামিলিতে দেখেছি যাদের বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছি, এখন অবশ্য যাওয়াটা বন্ধ করেছি, মানে যেখানে আসলে পর্দা পোশিদা হয় না এরকম অনুষ্ঠানে আমরা এখন আর চাই না। আমি দেখেছি অনেক দিনদার ফ্যামিলির মেয়েকে পুরুষদের সামনে রাখা হচ্ছে সাজিয়ে গেছে। তাহলে পর্দার লঙ্ঘনটা তো শুধুমাত্র একটা বোরকা চাপানো না, মানে বোরকা চাপালি পর্দা হয়ে যাচ্ছে তা না। পর্দার লঙ্ঘনটা আরো অনেক জায়গায় হয়, বহু জায়গায় হয়। পর্দার লঙ্ঘনটা ইভেন পরিবারের ভিতরেও হয়। দেবরদের সাথে দেখা যাচ্ছে যে দেখা দিচ্ছে, তাই না? তারপরে কাজিনদের সাথে দেখা দিচ্ছে। অনেকে মনে করে কাজিনরা মাহরামের মতোই। দেবরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলহামু আল মাউত, মৃত্যু বললেন। আসলে হাউস হোল্ডের মধ্যেও কিন্তু প্রচুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আর আপনারা হয়তো জানেন আরেকটা ভয়ঙ্কর জিনিসও আছে, এটা ইউরোপ আমেরিকাতে এখনো মুসলিম সমাজকে আক্রান্ত করেনি, তবে সাবধান থাকতে হবে। মাহারামদের থেকে অনৈতিক প্রস্তাব এবং আচরণ, বুঝতে পেরেছেন তো? আমি এর থেকে ভেঙে আর বলছি না। মাহারাম থেকে অনৈতিক প্রস্তাব এবং অনৈতিক আচরণ, এটা আমি দেখেছি বেশ কয়েক বছর আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু ক্যাপশন রাস্তার ধারে লিখে রেখেছিল, আপনার সন্তানকে, আপনার কাছের মানুষ যেন অনৈতিক আদর না করে।
সুতরাং মাহরাম হলেই তার কাছে সবাই নিরাপদ হয়ে যাবে, ব্যাপারটাও এমন নয়, এমন নয়। এটা মনে রাখতে হবে। এই জন্যই বারবার আমি বলেছি, হাউসহোল্ডে মাহরামদের সামনেও কিন্তু তাকে শালীনভাবেই চলাফেরা করতে হবে। আমার কাছে একবার প্রস্তাব নিয়ে এসেছেন। আমি তখন একটা টিভিতে শুক্রবার লাইভ প্রোগ্রাম করতাম, প্রশ্ন উত্তর দিতাম। তো তিনি বসে আছেন, আমরা প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে আমাকে বললেন, একটা জরুরি প্রশ্ন আপনার কাছে। বললাম কি? বললো যে আমাদের পারিবারিক বলই একটা ঘটনা ঘটেছে, শরিয়া সেটা অ্যালাউ করে কিনা আমি একটু জানতে চাই। কি ঘটেছে? বললো যে পরিবারের মধ্যে মামা এবং ভাগ্নের মধ্যে বিবাহটা জায়েজ কিনা এটা আমরা একটু জানতে চাই, এবং শরিয়া কোনো মতে কনসিডার করে কিনা। আমি বললাম, শরিয়া তো আমার হাতে না, এটা তো আল্লাহর হাতে। আল্লাহ ঠিক করে দিয়েছে যে মামা এবং ভাগ্নের মধ্যে চিরতরে বিবাহ হারাম, কোনো সুযোগ নাই। আমি বললাম, আপনি কেন এই প্রস্তাবটা নিয়ে আসছেন? বললেন যে আসলে তারা তো একজন আরেকজনকে ছাড়া নাকি থাকতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহরামদের মধ্যে এই ধরনের সম্পর্ক এখন চলছে অনেক সময়। অতএব আমাদের সতর্কতা কিন্তু অনেক বাড়িয়ে দিতে হবে। সবার প্রতি আমাদের সুধারণা থাকবে, বাট সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেন আমরা পথ না হারাই, আর আমাদের ছেলেমেয়েরা পথ না হারায়। এটা ঘটছে কারণ ছেলেমেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে না। আজকের আধুনিক ছেলেমেয়েরা দেখেন, পাশ্চাত্য কিংবা অমুসলিম কৃষ্টি কালচারের টাচে এসে মানে মাহরামের সাথে যে একটা পবিত্র সম্পর্ক থাকে ওটা ভুলে যাচ্ছে তারা। ফলে পর্দাহীনতার কুপ্রভাবটা ব্যাপকভাবে পুরো সমাজকে আক্রান্ত করছে। পর্দা আমরা মনে করছি একটা সাধারণ জিনিস না, সাধারণ জিনিস না। আল্লাহ তাআলা পর্দা দিয়েছেন, তিনি প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়। তিনি জানেন একটা সমাজ থেকে পর্দা উঠে গেলে এই সমাজে হাজারো রকমের, লাখ রকমের অপরাধ এবং অশ্লীলতা ছেয়ে যাবে, দেখা দিচ্ছে না? দেখা দিচ্ছে। অতএব আসুন আমরা সতর্ক হই, পর্দাকে আমরা একটা সংকীর্ণ দৃষ্টিতে না দেখি। এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আমাদের রবের পক্ষ থেকে এসেছে। পুরুষ মহিলা সকলে মিলে একে বাস্তবায়ন করতে হবে। শুধু মেয়েদেরকে পর্দার জন্য তাদেরকে তাদের উপর আরোপ না করে আমরা সকলে মিলে এটাকে যদি বাস্তবায়ন করি, আমার কাছে মনে হয় তাহলে একটা সুন্দর লাইফ আমরা লিড করতে পারবো, একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো, এবং অশ্লীলতা মুক্ত একটা সুন্দর সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি।